এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধ সহ 5 দফা দাবিতে রংপুরে তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইন্টার্ন চিকিৎসক ও বিভাগের সকল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ দুপুরে রংপুর মেডিকেল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মেডিকেল মোড়ে গিয়ে সমাবেশ করেন তারা। কর্মসূচিতে রংপুর মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজ ও আর্মি মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকরা অংশ নেন। আমি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী। আমরা আজকে এখানে শুধু রংপুর কমিউনিটি মেডিকেল না, রংপুর মেডিকেল কলেজ এবং রংপুর আর্মি মেডিকেল কলেজ, রংপুর ডেন্টাল কমিউনিটি মেডিকেল কলেজ সবাই একত্রিত হয়েছি, কারণ আমাদের 5 দফা দাবি, ন্যায্য যে দাবি সেটা আদায়ের লক্ষ্যে আমরা রেজিস্টার্ড ডাক্তার ছাড়াও সবাই নামের আগে নামের আগে ডাক্তার পদবি ইউজ করছে এবং প্রেসক্রাইব করছে ঔষধ, যার কারণে বিভিন্ন সময় ভুক্তভোগী হচ্ছে সাধারণ জনগণ। আমরা আজকে সবাই একত্রিত হয়েছি এই 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে, যার কারণে মানে এর ফলে কি হবে, আমাদের সাধারণ জনগণও ভুয়া ডাক্তারের কবল থেকে রেহাই পাবে। আমরা রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা এবং রংপুর কমিউনিটি মেডিকেলের শিক্ষার্থীরা এখানে এসেছি, একত্রিত হয়েছি আমাদের যৌক্তিক দাবি নিয়ে। এই যে বিএমডিসির অযৌক্তিক যে একটি হঠকারী সিদ্ধান্ত, সেটার বিরুদ্ধে। ইন্টার্ন ডাক্তার রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের আমরা চাই এই স্বাস্থ্য খাতের সংকটগুলি প্রদর্শন হোক। আর সংকটগুলি হচ্ছে এখানে আরও নতুন নিয়োগ দিতে হবে, শূন্য পদগুলির জন্য ডাক্তার ব্যবস্থা করতে হবে, তাদের নিয়োগ দিতে হবে, বিসিএসের সময়সীমা 34 বছর করতে হবে। এরপর আমাদের আরও দাবি আছে, স্যাকমো আর যারা ম্যাটস আছে তাদের আলাদা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, তাদের আলাদা জব সেক্টর করতে হবে, তারা ডাক্তার লিখতে পারবে না। আমাদের মূলত মেইন দাবি হচ্ছে যে এমবিবিএস বা বিডিএস ছাড়া যে কেউ হচ্ছে ডাক্তার পদবিটা ব্যবহার করতে পারবে না। আর তার সাথে হচ্ছে ওভার কাউন্টার যে ড্রাগগুলো আছে সেগুলো হচ্ছে লিমিটেশন রাখতে হবে। আমাদের হাইকোর্টে একটা রিট হচ্ছে 5টা দাবির মধ্যে। প্রথম দাবিটি হচ্ছে যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া নামের আগে কেউ ডাক্তার ব্যবহার করতে পারবে না, কিন্তু মহামান্য হাইকোর্ট প্রায় 89 বার সেই রিটটি পিছিয়ে দিয়ে আগামীকাল মঙ্গলবার 25 তারিখ তার রায় ঘোষণা করার তারিখ ধার্য করেছে। যদি আগামীকালকে এই রায় আমাদের ডাক্তার সমাজের পক্ষে না আসে, যেটি আমরা চেয়েছি যে এমবিবিএস বিডিএস ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবে না, এই রায় যদি আমাদের পক্ষে না আসে, অলরেডি শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এবং আগামীকাল থেকে সারা বাংলাদেশে শুধু মেডিকেল কলেজগুলো নয়, প্রাইভেট প্র্যাকটিস বলেন, প্রাইভেট ক্লিনিক বলেন, সকল কিছু অনির্দিষ্টকালের জন্য আমরা বন্ধ ঘোষণা করে দেবো ইনশাআল্লাহ। মেডিকেল মোড়ে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি শেষ করার পরে শিক্ষার্থী এবং চিকিৎসকরা রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভ কর্মসূচিতে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা বলেন, আগামীকাল এ বিষয়ে একটি রিটের রায় প্রকাশ হবে। সেটি যদি ন্যায়সঙ্গত না হয় তাহলে দেশের সব মেডিকেল কলেজ, হাসপাতাল কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে। তুষার আচার্য, RCTV।